আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 14 জুন 2024-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সরকারি সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি, যেখানে মোট 209 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদ আছে সমাজকর্মী ইউনিয়ন, একটাই পদ, যেখানে মোট 209 জন নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যেখানে পদের সংখ্যা 50 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 17 জন। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে জেলা প্রশাসক হবিগঞ্জ, যেখানে পদের সংখ্যা 23 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড, যেখানে পদের সংখ্যা 8 জন। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে জেলা প্রশাসক রাঙ্গামাটি, যেখানে পদের সংখ্যা 9 জন। এখানে ইউনিয়ন পরিষদ সচিবে 9 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 5/6/2024 প্রকাশিত হয়েছিল। তো এখানে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি, যেখানে পদের সংখ্যা 6 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখানে পদের সংখ্যা 3 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়, যেখানে পদের সংখ্যা 10 জন। তো আপনারা এখানে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে জেলা প্রশাসক চট্টগ্রাম, যেখানে পদের সংখ্যা 14 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর আছে বিএসআইএসসিতে নিয়োগ, যেখানে পদের সংখ্যা 5 জন। এরপর আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 9 জন। এরপরে আছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 12 জন। এরপর আছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, যেখানে পদের সংখ্যা 3 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 2 জন। তো এগুলো সব আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখে নিয়ে খুব সহজে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো মোটামুটি প্রথম পৃষ্ঠায় এই নোটিশগুলোই ছিল। তো এখন দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন কিছু নোটিশ বিস্তারিত দেওয়া রয়েছে এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। তো মূল নোটিশগুলো যেহেতু প্রথম এবং চতুর্থ পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠায় থাকে, তো আমি প্রথম পৃষ্ঠাটা যেহেতু আলোচনা করেছি, এখন আমি লাস্টের পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নোটিশ রয়েছে। প্রথমে আছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়, যেখানে 7 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয়, যেখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে মোট 17 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে জেলা পরিষদ নোয়াখালীতে 4 জন নিয়োগ দেওয়া হবে। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, যেখানে 7 জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে 2 জন। ঢাকা ওয়াসার নিয়োগ। এরপরে আছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তারপরে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী। এরপরে আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো এই নোটিশগুলো মোটামুটি ছিল লাস্টের পেজটাই, আপনারা বিস্তারিত দেখে নিয়ে খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।